নমস্কার বন্ধুগণ, আজকে আমরা এসেছি চা করতে অফিসে। এই দুধ ফোটাতে আগে ইন্ডাকশন চালু করতে হবে। চালু কিসে করে? আমি বলেছি টেনশন নেবে না, আমি একবারও বলিনি আমি যাবো। ऐसे तो नहीं होता है। जानते हो मैंने बता मैंने बता এই এখান থেকে আই গেস। अरे এটা নয় এই এটা টেম্পারেচার প্লাস মাইনাস তো। বসাও, ওটাকে বসাও, নাহলে হবে না, যতক্ষণ না বসাবে নেবে না। ঠিক আছে, এটা দিয়ে কমবে। 19 সেকেন্ড দেখিয়ে দিচ্ছে। আরে এ তো উঠে যাবে, তুমি বুঝতে পারছ না, উঠলে যাবে। আমি দিলি ম্যাডাম ম্যাডাম টাইমার তো এইখানে, টেম্পারেচার কিসে মিল্ক। ম্যাডাম টাইমার ফাইমার করে রেখেছেন তো। কে করছে ও? আমি করিনি। এই দেখুন, এই যে করলাম, এই অটোমেটিক্যালি 19 সেকেন্ড। 19 সেকেন্ড লাগে কেন ধরে গরম হচ্ছে? টাইমারের কি আছে? এটা কমাতে হবে, কিছু দরকার নেই, উঠলে ওর কিছু দরকার নেই। এক তারিখা সেটা তো কোন জল দিয়ে দিছিস? আরে দিই দৌড়ি তো উঠতে পারি। জলটা দিবে রে বাবা। আরে তা शाबाश बेटा, बहुत बढ़िया। আগে তো দেখতে হবে। এটা উঠলে যাচ্ছে। ককা বলছে ককা পান বাবা বল। ছকা বলবে। ছকা। সকালে কি করতে হবে? এটা না চিনি দিয়ে যাবে জানিস? হুম। আমি ফোন দিয়েছিলাম। অত জল মেরো না, এটা মোনোরেলের এক্সেল নয় গো। বললিস কেন? এটা কি হচ্ছে? ওটা এটা এই আরো থাকে। এর টেম্পারেচারটা কমায় কি করে? এই টেম্পারেচারটা এই যে হুম, কমান দেখি। এখানে আমি ম্যাক্সিমাম করে দিই। কিন্তু এখানে 20 সেকেন্ডের টাইমার ফাইমার চলে আসছে, ওটা কেন? এটা এটা 20 করে বোঝা যায়। না ওই যে হ্যাঁ ওটা সেকেন্ড, ওটা তো কতক্ষণ লাগবে সেটা না, আমি কিন্তু কি বসিয়েছি তার উপর কি করছি তার এবার উপর এটা কি একটু দাও করছি। না, এটা এরকম কম। কই এটা তো আমি ওয়াটারটা দিয়ে রেখেছি, বুঝছিস? ওয়াটারটা যদি তুই অফ করিস, ও হয় এই দেখ এটা তো মিল্ক, তুই দাঁড়া এটাতে এই দেখ মিল্ক দিতে আসে। এটা আমি টেম্পারেচারটাকে কমাতে চাইছি তো। টেম্পারেচার মিনিমামে আছে এখন 80-তে। 80 আছে, মিনিমামে আছে, ঠিক আছে? এবার যদি এটা মিল্কি করেছি, ঠিক আছে? এবার আমি যদি এটা ওয়াটারটা করি ম্যাক্সিমাম, এ ভগবান, এ তো অনেক করে এই যে স্টোর তো Fry. অনেক ভালো। এগুলো কাজ করে না নাকি আমি জানি না। এখানে টাইমার একদম লো ফ্লেমে করে খানিকক্ষণ ফোটালে তবে যদি এর কালার ঠিকঠাক হয়। বাবা আমি ও, তো কোনো ফ্লেমই দিইনি। এটাকে আপনি Milk দিয়ে এক কাজ দিলেন? করুন না, 80-তে করুন না। মিল্ক। হুম মিল্কি দিই। হুম 80-তে থাক, এটাতে থাক খানিকক্ষণ হোক। দেখ তোর কত ছেলে কালার লাগবে দেখ। আর একটু লাগবে, এটা লাগবে। একটু হলুদ লঙ্কা হ্যাঁ, লঙ্কা হলুদ দিয়ে দাও, একটু ফুড কালার দিয়ে দাও। আর ওই কালার না, আমার চাই আরো কালার চাই। আরও কালার চাই। দেখবে লাস্টে দেখতেই হচ্ছে কেউ আর খেতে পাচ্ছে না। না সিনেমেটিক নিয়ে যাচ্ছে। এতক্ষণে কালারটা ঠিকঠাক ছিল না, আর মিনিট 1-2 খলি এটা পুরো ঠিক হয়ে যাবে। দুধটা ঠিক ছিল তো? হ্যাঁ দুধ ভালো ছিল। দুধটা প্রথমে ফুটিয়ে নিলাম না, ফুটিয়ে নিয়ে তো দেখে নিলাম যে ঠিকঠাক আছে কি না। থেমে গেছে, টার্ন অফ। আমাদের স্পেশাল চা বানানো হয়ে গেছে, কে কে চা খাবেন চলে আসুন। সুমিত দা চা নেবে? মান্না দা চলো, চা খাবে তো? স্পেশাল চা বানানো হয়েছে। ইঞ্জিনিয়ার চাই ইঞ্জিনিয়ার চাই আগে বলতো না, আগে যদি জানতাম যে দুধ আছে আজকে মার্কেটে কফি কিনে নিয়ে আসতাম। আমাদের হিরো আসছে, হিরো।
ও প্রসেনজিৎ, চা খেয়ে রিভিউ দিয়ে বেরোবে এখান থেকে, রিভিউ দিয়ে বেরো। একটা নিয়ে যা, চা একটা নিয়ে যাও। কেমন হয়েছে বলো? স্পেশাল চা খুব বাজে রিয়াকশন, না হয়ে গেছে। আর একটা নিয়ে চলো, একটা চা নিয়ে, একটা চা নিয়ে চলো, কাটটা নেবো। যে কোনো একটা নাও না, ম্যাডামকে দিয়ে দাও। এখনের টাইমটা হচ্ছে 5:20 বাজে। তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে পড়েছিলাম ওয়েদারের জন্য। আর এই হচ্ছে ওয়েদার এখানের, জল জমে আছে চারপাশে, কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে এখানে। দেখা যাবে কিনা আমি জানি না, বাট প্রচুর বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে এখানে রাস্তার অবস্থা। কি বাস পাবো টিকিয়াপাড়ায়, ট্রেনের কি অবস্থা কিচ্ছু জানি না এখনো। এই জায়গাটায় একটা বিল্ডিং ছিল যেটাকে ভেঙে দেওয়া হয়েছে, মাটিটা খোঁড়া ছিল, পুরো পুকুর হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি কোনো পুকুর নয়, জাস্ট মাটিটা খোঁড়া ছিল। এত বৃষ্টি হয়েছে। এই পাশে হচ্ছে খালটা আছে আমাদের, কেষ্টপুর খাল। এইটার জলটা একদম মাথায় মাথায় উঠে এসছে। ব্রিজটা দিয়ে পেরোনোর সময় দেখাবো কি অবস্থা। শুধু এমজি রোড দিয়ে যখন আসছি সকালবেলা, তখন তো রাস্তা প্রায় এমন অবস্থা যে বাইকের, মানে একটা বাইকের অর্ধেক চাকা অবধি ডুবে যাচ্ছে, কি অবস্থা ছিল। এখন তো তারপর থেকে আরো এক গাদা বৃষ্টি হয়েছে, জানি না এখন কি অবস্থা। গাড়ি ঘোড়া কিভাবে যাচ্ছে ওখান দিয়ে আমি জানি না, গিয়ে দেখা যাক। আর আমার সবচেয়ে বড় ভয় হচ্ছে আমাদের সাউথ ইস্টার্ন লাইনে টিকিয়াপাড়ার ওখানে লাইনে জল জমে যায় আর কি, টিকিয়াপাড়ায়। তো ওটা হলে ট্রেনও ডিলে হয়ে যায়, অনেক সময় ট্রেন দাঁড়িয়ে যায় না। তো আমার কাছে এখন সবচেয়ে বড় চাপ হচ্ছে ওইটা, যে টিকিয়াপাড়ায় জল না জমে যায়। চলে এসেছি ব্রিজে, শুধু জলটা দেখতে হবে কত দূর উঠেছে। এই দেখো, জল একদম একদম কাছে, একদম কাছে জল। এদিকে দেখলে বুঝতে পারবে। এই এখন দাঁড়িয়ে আছি লেক টাউন বাস স্ট্যান্ডে। এটা লেক টাউন বাস স্ট্যান্ড। আর ওই দূরে দেখা যাচ্ছে ক্লক টাওয়ার, লেক টাউন ক্লক টাওয়ার যেটাকে বলে ওইটা। আশা করছি একটা এসি বাস চলে আসুক তাড়াতাড়ি, নাহলে নর্মাল বাসেও যাওয়া যেতে পারে, বাট এসি বাস এলে পুরোপুরি সেফ আর কি। এটা হচ্ছে হাওড়া ব্রিজ। এই সবে বাস থেকে নামলাম হাওড়ায়। এই হচ্ছে হাওড়ার অবস্থা এখন। বৃষ্টি এখনো হচ্ছে, ভালো রকম না, হালকা হালকা বৃষ্টি হচ্ছে।
টাইমটা হচ্ছে 6:30, 6:30। আমরা সাবওয়ে তেরোতে পাঁশকুড়া লোকাল আছে। কোন ট্রেনটা হর্ন দিচ্ছি জানি না। পাঁশকুড়া বেরিয়ে গেল, ওই বেরিয়ে যাচ্ছে, ওই যাচ্ছে। উনিশ নম্বরে মেছেদা লোকাল দিয়েছে। এটা হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। Much later. পৌঁছে গেছি, ফুলেশ্বর থেকে নেবে যাচ্ছি। তবে একটা মজার জিনিস দেখলাম আমি অফিসে যাওয়ার সময়, এমজি রোডে যে অ্যামাউন্টের জল জমেছিল, ফেরার সময় কিন্তু অতটা জল নেই। মানে জল কিছুটা পোর্শনে আছে, বাট বেশিরভাগ জায়গাটাই শুকিয়ে গেছে। পাম্প দিয়ে হয়তো জল তুলে বার করে দিয়েছে বা কী করেছে জানি না, বাট জল নেই যেটা দেখলাম। হাওয়া দিচ্ছে কি সুন্দর, দেখেছো? গাছটা দেখলে বুঝতে পারবে, ভালো হাওয়া দিচ্ছে। বেশিক্ষণ না, 5-7 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাব। দেখেই বোঝা যাচ্ছে সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে এখানে। কলকাতাতেও হয়েছে, বাট হ্যাঁ ওখানেও প্রচুর বৃষ্টি হয়েছে, সারাদিনই বৃষ্টি। পুরো রাস্তাটা অন্ধকার। এর পেছন দিক থেকে একটা বাইক আসতে একটু দেখা যাচ্ছে সামনেটা। বাহ, হোয়াট এ টাইমিং! আর এই যে সামনে আমাদের রাম মন্দির। জয় শ্রীরাম, জয় বজরংবলী। এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেশি বেশি করে শেয়ার করুন, সবার সঙ্গে শেয়ার করুন, যাতে চ্যানেলটা আরও বড়ো হয়। আর এরকম আরও ভিডিও দেখতে কন্টিনিউয়াস ফলো করতে থাকুন লেজি এক্সপ্লোরার। থ্যাংকস ফর ওয়াচিং।